একসময় আফ্রিকার মানচিত্রে সুদান ছিল আশার প্রতীক, নাইল নদীর দেশ, সোনার দেশ, সভ্যতার প্রাচীন ঘর। কিন্তু আজ সেই ভূমি পুড়ছে রক্তে, আগুনে আর ক্ষমতার নেশায়। দেশটিতে 2 বছরে 1.5 লক্ষেরও বেশি মানুষ মারা গেছে, কেউ বুলেটের আঘাতে, কেউ ক্ষুধায়, কেউ আবার কেবল ভুল সময়ে জন্ম নেয়ার অপরাধে। এল ফাশির নামে একটি ছোট্ট শহর, গত 2 দিনে সেখানে 2000-এরও বেশি মানুষ খুন হয়েছে। কেউ জানে না তাদের নাম, কারো মুখ আর চেনা যায় না। স্যাটেলাইটে দেখা গেছে মাটির রং বদলে গেছে রক্তের রঙে। যে বাহিনী এই হত্যাযজ্ঞ চালাচ্ছে তাদের নাম র্যাপিড সাপোর্ট ফোর্সেস, সংক্ষেপে RSF। তারা কোনো রাষ্ট্রের নিয়ম মানে না, কোনো সংবিধানের ধার ধারে না। তারা মারে, লুট করে, পুড়িয়ে দেয় আর সোনার খনি দখল করে নেয়। এই সোনাই উড়ে যায় আরব আমিরাতে তাদের যুদ্ধের পৃষ্ঠপোষকতার বিনিময়ে। একদিকে আছে সুদান সেনাবাহিনী, জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহানের নেতৃত্বে। তাদের পাশে আছে মিশর। অন্যদিকে আছে RSF নেতা মোহাম্মদ হামদান দাগালো, যাকে সবাই হেমেত্তি নামে চেনে। হেমেত্তির হাতে সুদানের সোনার নিয়ন্ত্রণ, আর তার হাতে লেগে আছে হাজারো নিরীহ মানুষের রক্ত। এই যুদ্ধ শুধু 2 পক্ষের নয়, এটি ক্ষমতার, সম্পদের আর প্রভাবের যুদ্ধ। আরব আমিরাতের লোভ, সোনা আর বন্দর নগরীগুলো ঘিরে। মিশর ভয় পায় নীল নদের পানি হারাতে। সৌদি চায় এমন সরকার যে তাদের নির্দেশ মেনে চলবে। রাশিয়া চায় রেড সিতে ঘাঁটি, আর ওয়াগনার ভাড়াটে সৈন্যরা সোনার ব্যবসায় ব্যস্ত। যুক্তরাষ্ট্র চায় সুদান যেন চীন বা রাশিয়ার দিকে না ঝুঁকে পড়ে, আর ইসরায়েল চায় এক মিত্র যাকে দিয়ে ইরানের প্রভাব ঠেকানো যাবে। এই লোভ, এই ভয়, এই রাজনীতির বোর্ডে মানুষগুলো কেবলই দাবার গুটি। দারফুরে যা ঘটছে, জাতিসংঘ তাকে বলছে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট। 1,20,00,000 মানুষ বাস্তুচ্যুত, 2,40,00,000 মানুষ খাবারের নিশ্চয়তা হারিয়েছে। অথচ খবরের পাতায় এই গল্প নেই, নিউজ ফিডে নেই এই মুখগুলো। বিশ্বের চোখ এখন অন্যদিকে। কেউ ব্যস্ত তেল নিয়ে, কেউ বাণিজ্যে, কেউ আবার শুধুই নীরবতায়। কিন্তু সুদানের মানুষ জানে নীরবতাও এক ধরনের অস্ত্র। এই নীরব পৃথিবীর মাঝখানে এক মা আজও অপেক্ষায় তার সন্তানের জন্য। এক শিশু এখনো স্বপ্ন দেখে সে একদিন স্কুলে যাবে। তাদের এই অপেক্ষা, এই স্বপ্ন, এটি সুদানের প্রকৃত গল্প। আর এই গল্প বলার দায় আমাদের সবার।